আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন কোরআন নাযিল করা হলো, তখন সাহাবায়ে কেরাম বসে বসে কোরআনের তাফসীর করতেন। এক জায়গায় বসে তারা যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআনের তাফসীর করতেন, কাফের মুশরিকরা পাশে বসে বসে কান লাগায় শুনতো। কান লাগায় শুনে শুনে অনেক কাফেররা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন উতবা সাইবা এই অবস্থা দেখলো, হায় হায়, এই মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে, তার কোরআনের তাফসীর শুনে কত খ্রিস্টানরা, কত কাফেররা মুসলমান হয়ে যাচ্ছে, এইটা তো হতে দেওয়া যাবে না। তাহলে একটা পরামর্শ করলো, কি করা যায়। একজনের পরামর্শ দিল, আবু জাহেল, আমি একটা পরামর্শ দিই, শোনো। কি? যে যেখানে মুহাম্মদ এই কোরআন তেলাওয়াত কইরা, কোরআনের মাহফিল কইরা, তাফসীর কইরা মানুষদেরকে ভালো বানাইতেছে, সে মুসলমান বানাইতেছে, আমরা তার পাশেই বড় একটা গানের ব্যবস্থা করব। তখন মানুষ ওই আকর্ষণীয় ভাবে গানের কাছে চলে যাবে, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে আর যাবে না। বুঝেন? এমন একটা ব্যবস্থা করব। যখন এই ব্যবস্থার পরামর্শ দিল, আবু জাহেল খুশি যে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত তখন আর শুনতে যাবে না। যখন আমরা গানের ব্যবস্থা করব, ইরান থেকে যখন গায়িকা নিয়ে আসবো, তখন তার গানের আওয়াজে এবং আওয়াজে তারা কোরআন তেলাওয়াত শুনবে না, তারা এই গানের দরবারে চলে আসবে। তখন আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে এই আয়াতটা নাযিল করে দিলেন, মিনান নাসি মা ইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে নবীকে বলেন, নবী আপনি পেরেশানি হবেন না, চিন্তিত হবেন না। সমাজের ভিতরে এমন কিছু লোক কিয়ামত পর্যন্ত থাকবে যারা এই লাহওয়াল হাদিস, বাদ্যযন্ত্র, গান বাজনার সমাজের ভিতরে ব্যবস্থা করবে। নাউযুবিল্লাহ। এখন প্রত্যেকটা আয়াত শোনার গাতে শানে নজুল, এই আয়াতটা কেন নাযিল করা হলো? এখন আল্লাহ তাআলা সরাসরি গানের বিপক্ষে একটা আয়াত নাযিল করছে। আপনি এই আয়াত নিয়ে যারা গান গায় তাদের কাছে যাবেন, তারা বলবে যে এখানে তো সরাসরি গানের কথা নাই। আচ্ছা, কোরআনে কি আমাদের গান কিনে গান হইব? আমাদের গান বলি, কোরআন কি লেখো? হ্যাঁ, গান এই কথা লাগবো নাকি আরবিতে লাগবো? কোরআন আরবি না বলেন? আর আপনি কি আপনার ব্যক্তিগত বিষয় কি কোরআন মধ্যে পাইবেন, নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের যে আমল, তা থেকে আমাদেরকে এই কোরআনের তাফসীর বুঝে নিতে হবে? কথা ঠিক না ঠিক? এই জন্য ভাই, যার ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে, সে কখনো এই বাদ্যযন্ত্র বিশিষ্ট গানের ভিতরে যাইতে পারবে না। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, কেউ যদি গানের ভিতরে যায় মিলাদ পড়ে, কেউ যদি গানের ভিতরে যায় ভালো কাজ করে, আল্লাহ তাআলা মাফ করুক, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। যদি তওবা ছাড়া মারা যায়, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না। এই জন্য আপনারা একটা মাসআলা বলে রাখবেন, গুনাহে গুনাহ